বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে চৈতী ঘোষাল অতি পরিচিত মুখ। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। থিয়েটার দিয়ে শুরু করেছিলেন অভিনয় জীবন, তারপর ধারাবাহিক থেকে সিনেমা, সবেতেই কাজ করেছেন। জানব চৈতী ঘোষালের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাঁর আসল নাম চৈতালি ঘোষাল, চৈতী তাঁর ডাকনাম, তবে এ নামেই তিনি সকলের কাছে পরিচিত। তাঁর বাবা স্বর্ণযুগের বিশিষ্ট অভিনেতা শ্যামল ঘোষাল। সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, ঋত্বিক ঘটক প্রমুখ বহু পরিচালকের ছবিতে তিনি অভিনয় করেছেন। মহানগর, চারুলতা, চিড়িয়াখানা, কুহেলি, বিলম্বিত লয় ইত্যাদি বহু ছবিতে শ্যামলবাবুকে দেখা গেছে। চৈতী ঘোষালের মায়ের নাম তৃষ্ণা ঘোষাল। বর্তমানে তার মা বাবা কেউই বেঁচে নেই। বলা ভালো, বাবার অভিনয় সত্তা জন্মসূত্রেই পেয়েছিলেন চৈতী ঘোষাল। ছোট থেকেই অভিনয়ের পরিবেশের মধ্যেই মানুষ তিনি। খুব কম বয়সেই থিয়েটার দিয়ে অভিনয়ের যাত্রা আরম্ভ করেছিলেন। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলির মধ্যে ডাকঘর, রক্তকরবী ইত্যাদি উল্লেখযোগ্য। থিয়েটার করতে করতেই চলচ্চিত্রেও কাজের সুযোগ পেয়েছিলেন। প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 1984 সালের অপর্ণা সেন পরিচালিত পরমা। তারপর তোমার রক্তে আমার সোহাগ, আত্মীয় স্বজন, আবার অরণ্যে, প্রহর, মুক্তি ইত্যাদি অনেক বাংলা ছবিতে অভিনয় করেছেন। ধারাবাহিকের জগতেও চৈতী ঘোষাল সকলের পছন্দের। এক আকাশের নিচে ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু হওয়ার পর তোমায় আমায় মিলে, জামাই রাজা, বৌমা এক ঘর, অরক্ষণিয়া ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন। তবে যথেষ্ট প্রভাবশালী অভিনেত্রী হওয়া সত্ত্বেও যে পরিমাণ সুযোগ পাওয়ার কথা ছিল, চৈতী ঘোষাল ততটা পাননি। তবে যেটুকু পেয়েছেন তাতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহ করেছিলেন পরিচালক রণজিৎ রায়কে। চেনা অচেনা নামক একটি শর্ট ফিল্মের পরিচালক ছিলেন রণজিৎ। তাতেই অভিনয় করতে গিয়ে চৈতী ঘোষালের আলাপ হয় তাঁর সঙ্গে। তারপর প্রেম ও একসময় বিয়ে। 1995 সালে চৈতী ও রণজিতের ছেলে অমর্ত্য রায়ের জন্ম। ছেলে অমর্ত্য বাবা মাকে অনুসরণ করে অভিনয় জগতে পা রেখেছেন। ইতিমধ্যেই ময়দান, 22 ইয়ার্ডস এবং উড়নচণ্ডীর মতো ছবিতে অভিনয়ও করে ফেলেছেন অমর্ত্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।